হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের ওপরে কিছু কিছু মানুষ ক্ষেপে গিয়েছে। এটা শুধু শাকিব খানের ওপরে নয়, প্রচুর এরকম পোস্ট পাচ্ছি ফেসবুকে লেখালেখি, যেগুলো সাকিবিয়ানরা অনেকে ক্ষেপে যাচ্ছে কিনা জানি না, কিন্তু পেজগুলো ক্ষেপে যাচ্ছে, কারণ তারা পোস্ট পাচ্ছে না, তারা কন্টেন্ট পাচ্ছে না। ঈদ চলে এসছে, অলমোস্ট সবাই কন্টেন্ট ড্রপ করতে শুরু করেছে, শুধু রাক্ষস বাদ দিয়ে বাদ বাকি সবাই কন্টেন্ট ড্রপ করছে। আমি সেটা নিয়ে আলাদা করে ভিডিও তৈরি করবো, কিন্তু আপাতত যেটা বলার সেটা হচ্ছে, সবাই বলছে প্রিন্স টিমের নাকি আনপ্রফেশনাল বিহেভিয়ার। তারপরে প্রিন্স টিম নাকি এই করেছে ওই করেছে, শাকিব খান এভাবে সময় নষ্ট করিয়ে দিয়েছে, এই করেছে, কেন সে এটা করতে গিয়ে আবার একবার শ্রীলঙ্কায় টিভিসি শ্যুট করতে চলে গেল, কেন তাকে এই দিতে হবে, কেন সে টিজার আসছে না, ঠিক আছে, কেন কোনো পোস্টার আসে না, কেন কিছু হচ্ছে, মানে এটা নিয়ে একটা মানে রীতিমতোই, এবং এখনও কেন শুটিং চলছে এইটা নিয়ে রীতিমতো বেশ মানুষের গাত্রদাহ হচ্ছে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে এটা কিন্তু সিনেবাস থেকে শুরু করে বাংলা চলচ্চিত্র জগতে পেজটা রয়েছে সেখান থেকে শুরু করে সবাই কম বেশি লেখালেখি করছে, মানে বলা বলি করছে। এটা আমি একা, আমি তোমাদেরকে কিন্তু চাইলে প্রমাণ দেখিয়ে দিতে পারি, আমার কাছে মানে ফটো ভিডিওস রয়েছে বলে, ফটোস রয়েছে আর কি, সো কল্ড সোশ্যাল মিডিয়া পোস্টে, সেই কারণেই বলছি এই কথা। এবার আমার কিছু বক্তব্য আছে এখানে। প্রথমত হচ্ছে, এই ছবিটা প্রচুর জটিলতার ভিতরে পড়েছে। প্রিন্স ছবিটা না, প্রচুর প্রচুর জটিলতার ভিতরে পড়েছে। এবার এই জটিলতার ভিতরে পড়ার পরেও প্রিন্স ছবিটা যে রিলিজ করছে, এত যত্ন করে রিলিজ করছে, এত যত্ন করে শ্যুট করছে, এটা তো একটা আনন্দের বিষয়, তাই না? আমার তো তাই মনে হয়। মানে আমার এটা কিন্তু বিশেষ করে মনে হয় যে প্রিন্স ছবিটার এটা একটা বড় রকম কি বলবো, ক্যালিভার আর কি, যে এই ছবিটা কিন্তু রিলিজ করছে। এইটা একটা সবথেকে বড় বিষয়, যে এই ছবিটা রিলিজ করছে, এই ছবিটা যত্ন করে। কারণ এই দেখো, যে কোনো ছবি বানাতে গেলে খুব মানে বাধা প্রতিকূলতার ভিতরে পড়তে হয়, সেটা এক একটা ছবির জন্য এক এক রকম, কিন্তু এই ছবিটা স্পেশালি, এই ছবিটার জন্য কিন্তু একটু বেশি বা মানে বাধা বা প্রতিকূলতার ভিতরে পড়তে হচ্ছে। হিসাব করে তুমি বলো তো, বা ভাবো তো ভেবে, যে প্রিন্স ছবিটাকে কি কি বাধা সম্মুখীন হতে হলো, মানে হিসাব করে দেখো। এক তো ভাই ভিসা জটিলতা, যে কারণে যখন থেকে শুটিং শুরু করবে ভেবেছে তখন থেকে শুটিং শুরু করতে পারেনি, যে কারণে যাকে ভিলেন ভাবছে তাকে ভিলেন করতে পারলো না। ঠিক আছে, মানে ধরো বুম্বা তাকে ভিলেন ভাবছে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভিলেন ভাবছে, তাকে ভিলেন করতে পারলো না। এবার তুমি আমাকে বলো যে এর পরবর্তী আর কি কি জটিলতা হতে পারে। বন্ধুরা, আরো অনেক ধরনের জটিলতা হতে পারে। তোমাদের তো ছবিটা পাওয়া নিয়ে কথা। ডেফিনেটলি আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, মেগাস্টার শাকিব খান ইতিমধ্যে নাকি মুম্বাইতে পৌঁছে গিয়েছেন। আমি কৌশলীদি থেকেই আপডেটটা পেলাম, মানে সৃঞ্জয়দা, কৌশলীদি, শরৎ মিউজিক ভেঞ্চার্স, তাদের থেকেই আপডেট পেলাম যে ইতিমধ্যে মুম্বাইতে পৌঁছে গেছেন তিনি। আইটেম সঙ্গে শুটিংও শুরু করে দেবেন, হয়তো হয়তো কাল থেকে শুরু করবেন। যাই করুন না কেন, টিম টাইমে ঠিক কমপ্লিট করে ফেলবে ছবিটাকে, অ্যাটলিস্ট ছবি কমপ্লিট করবে। হ্যাঁ, এবার তুমি আনপ্রফেশনাল বিহেভিয়ার এই যে বক্তব্যটা বলছো, এটাতে আমি চরমতম একমত। যে প্রিন্স, দেখো, এইসব কেউ অজুহাত কেউ বুঝবে না যে আমি কি বিপদে পড়েছি। কারুর দায়ভার নেই যে তুমি কি বিপদে পড়েছো সেটা শোনার, অনেস্টলি স্পিকিং। তো সেখানে দাঁড়িয়ে একটা টিম, একটা ছোট টিম হলেও যদি প্রমোশনে কাজ করতো না, খুব ভালো হতো। মানে এভরি ডে একটা করে সিঙ্গেল পোস্টার্স যদি প্রিন্স টিম নিয়ে আসতে পারতো, এভরি ডে প্রচুর মানে ক্যারেক্টার পোস্টার্স তারা ডেফিনেটলি তৈরি করেছে, সেগুলোকে আনলেই হতো প্রতিদিন একটা করে। এত লোকের কিন্তু মানে অশান্তি হতো না, এত কথা বলার জায়গা থাকতো না। এখন সবাই বলছে যে ট্রেলার দিতে পারবে না, গান দিতে পারবে না। এবার তুমি আমাকে বলো, গানটা সত্যি কি দিতে পারবে? তোমার মনে হচ্ছে টিজার হয়তো দিয়ে দেবে, গানটাকে সত্যি দিতে পারবে? ছবিটা রিলিজের 10 দিন বাকি আছে, এভাবে তো হয় না, না? প্রমোশনটা কিন্তু ডাল হয়ে গেল ভাই, এবং খুব ভয়ানক ডাল হয়ে গেল। যে অজুহাতই দাও না কেন, প্রমোশনটা হলো না প্রিন্সের। আমি খুব স্ট্রেট কাট কথা বলি, সত্যি কথা বলি ভাই, প্রমোশনটা হয়নি প্রিন্সের জাস্ট। এবার যা হয়ে যাক না কেন, ইন্ডিয়াতে শুটিং দেরি হয়েছে, ডিলে হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, অনেক কথা আসতে পারে, কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রমোশনটা ঠিকভাবে করতে পারলো না, ছেলে খেলা করা হলো। কিন্তু আমার কিছু বক্তব্য আছে, তোমাদের দেশের নায়ক তো, তোমাদের দেশের মেগাস্টার তো। আমার এখান থেকে দেখতে খারাপ লাগছে যে মেগাস্টার শাকিব খান টাইম দেননি, 1.25 মাস ইয়ে করেছেন, ছুটি কাটিয়েছেন, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনের যে স্টেটমেন্টগুলো, এগুলো আমার খুব গায়ে লাগছে, এগুলো খুব ভালো লাগছে না, এগুলো ব্যাপারটা সুন্দর লাগছে না শুনতে। আমার মনে হয় যে ডেফিনেটলি ভিসা জটিলতার কারণে ছবিটা আটকে গিয়েছিল, বা ছবিটা আটকে থেকেছে। কিন্তু যখন থেকেছেই, তখন এখন একটা ছোট টিমে এসে কাজ করুক না, যারা প্রমোশন টিমে কাজ করবে, তাহলেই তো হয়। কিন্তু সেইটা করেনি, সেইটা প্রবলেম হতে পারে। শাকিব খান প্রবলেম নয়, শাকিব খান একটা টিভিতে শুট করতে গিয়েছে, এটা একটা বড় প্রবলেম বলে তো আমার অন্তত মনে হয় না।
তাই না? তো যাই হোক, বাদ বাকি জানি না কি বলতে ইচ্ছে করছে বা কি বলতে হয়। তবে প্রিন্সের প্রমোশনটা ভালো হলো না। আর একটা ছবির প্রমোশন অনেক কিছু ডিপেন্ড করে। ধরো তুফানের কথাই বলছি। তুফানের হাইপ কি লেভেলের ছিল? কি লেভেলের হাইপ ছিল? প্রিন্সের কি কম ছিল তার থেকে কোনো হাইপ? প্রিন্সের হাইপ কিন্তু ইনসেন লেভেলে আছে। কনটেন্ট তো দিতে হবে। তুফান তো ট্রেলারও নিয়ে এসছে। তুফান তো গানও নিয়ে আসছে। এরকম কিছু তো আনতে হবে। একটু মার্কেটটাকে তো গরম করতে হবে বাবা। মার্কেট তো জেগেই আছে। মানে ধরো আগুনটা কাইন্ড অফ জ্বলছেই, তার উপরে জাস্ট ঘিটা ঢালতে হবে, তাহলেই বাস্ট করবে। ওইটুকুই করা হচ্ছে না। তো এটা কিন্তু হলো না, এটা কিন্তু মানতে হবে। আর এটা হবেও না। এটা এক্সপেক্টও করো না যে এই ছবিটার কোনো বিরাট কোনো কন্টেন্ট চলে আসবে, বিরাট কিছু চলে আসবে। এটা হবে না। সিনেমা রিলিজের পরে ট্রেলার দেয়। এই তো এসবিএফও করেছিল তাণ্ডবের ক্ষেত্রে। ওরা সিনেমা রিলিজের পরে ট্রেলার দিয়েছিল। এত এত মানে আনপ্রফেশনালিজম। এটা তো মানতেই হবে যে প্রমোশনের গাফিলতি চিরকাল বাংলাদেশের ছবিগুলোর থেকেছে, আছে, থাকবে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে বাদবাকি বাংলাদেশের ছবিগুলো, যেগুলো কম বেশি টিজার দিচ্ছে, রাক্ষস বাদ দিয়ে বাদবাকি ছবিগুলো কম বেশি টিজার ফিজার দিচ্ছে। বাট এটা কি প্রমোশন? কত কিছু করছে লোকে প্রমোশন। তো হ্যাঁ, এটা যে যদি কোনো সাকিবিয়ানের হতাশ হওয়ার জায়গা থাকে, যদি কোনো বাংলাদেশি মানুষের হতাশ হওয়ার জায়গা থাকে, যদি কোনো বাংলা ছবি পছন্দকারী মানুষের হতাশ হওয়ার জায়গা থাকে, তাহলে সেটা তো আছে। কিন্তু শ্যুট কমপ্লিট করতে পারবে না, এখনো শ্যুট চলছে, এটা না মানে এটা কিন্তু ডিরেক্টরের হাতে ছিল না, এটা কিন্তু প্রডিউসারের হাতে ছিল না। কারণ ভিসা জটিলতা হলে তারা যাবে কোথায়, তাই না? আমার তো তাই মনে হয়। বাদবাকিটা তো সময় বলবে এবং ছবি বলবে। ছবিটা যা আজ কন্টেন্টের আছে, ছবিটা তোমরা দেখলে পাগল হয়ে যাবে, ছিটকে যাবে। এরকমই আপডেটস আছে। বাদবাকি দেখো, ছবিটা ঈদে এলে তোমরা বলবে। আমরা তো কিছুই দেখতে পাবো না। মানে আমরা যদি গান ফান দেখতে পাই, দেখো এগুলো কিছুই না। এগুলো কিছু কথা কিছু বলার আছে আমার। এই যে গান ধরো, এই যে টিজার ধরো, এই যে বিভিন্ন জিনিস যত বেশি হবে না, তত ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হবে। আর যত ওয়ার্ল্ড ওয়াইড আলোচনা হবে, তত বেশি করে কিন্তু আমার এটা পার্সোনাল মনে হয় যে তত বেশি করে কিন্তু হাইপ বাড়বে। এবং হাইপ বাড়লে কি হয়, গোটা পৃথিবী জুড়ে হাইপ যখন বাড়ে, তখন সেই ছবির কালেকশনে তার একটা এফেক্ট তো পড়েই পড়ে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেইটা কোথাও গিয়ে প্রিন্সের ক্ষেত্রে একটু মানে ডাউন দ্য লাইন থেকে গেল। মানে অ্যাটলিস্ট বরবাদের থেকে বেটার ছিল, কিন্তু সেটাও হলো না। কারণ বরবাদ এর অনেক আগে টিজার দিয়ে দিয়েছিল, প্রিন্স সেটাও পারলো না। টিজার এখনো অব্দি ড্রপ হয়নি। হয়তো রিলিজের 5 দিন আগে টিজার দেবে, বা রিলিজের 2 দিন আগে হয়তো টিজার দেবে, আমি জানি না কি করবে। দেবে হয়তো। কি করবো মানে, এটা তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হাতে নেই, এটা তো কারোর হাতে নেই। প্রমোশনটা আমরা চিরকাল বলি, যে কোনো ছবির ক্ষেত্রে আমরা বলি প্রমোশন কোথায়, প্রমোশন কোথায়, প্রমোশন কোথায়, প্রমোশন চাই, প্রমোশন চাই। এই ব্যাপারটা আমরা চিরকাল বলি, ঠিক আছে? তো সেটা তো হয় না। ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রেই হয় না। যে ছবিগুলোর ক্ষেত্রে হয়, সেই ছবিগুলোর রেজাল্ট তোমরা দেখে নাও বক্স অফিসে, স্পেশালি আমাদের এখানে। এবং সত্যি কথা বলছি, শাকিব খানের প্রমোশন লাগে না এই কথাটা তো রয়েছে। তো শাকিব খানের ছবি যদি একটু প্রমোশন করে, তাহলে তুফান হতে পারে সেটা। তুফানের ক্ষেত্রে মনে আছে তো, প্রেস মিট টেস্ট মিট কত কিছু করা হয়েছিল। এখানে সময়ই নেই ওসব করার। ছবি শুটিং এ শেষ হয়নি। আমি বাদই দিয়ে দিলাম, আরে ভাই চুপচাপ কন্টেন্ট ড্রপ করে দিলেও হয়ে যায়। একটা টিম তো কন্টেন্ট ড্রপের ক্ষেত্রেও কাজ করতে পারে। আহ, হবে না ওইসব। আশা করো না প্রিন্সের থেকে। প্রিন্সের প্রমোশনটা ভালো হলো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা আমিও বলছি। কিন্তু দোষারোপ করার জায়গায় নেই যে শাকিব খানকে দোষারোপ করছি, টিমকে দোষারোপ করছি। টিমকে যদি দোষারোপ করি, প্রমোশনের আনপ্রফেশনালিজম নিয়ে দোষারোপ করতে পারি। কিন্তু আমি এটা বলতে পারি না যে তারা কেন এখন শুটিং কমপ্লিট করতে পারলো না। এটা তো পসিবল না ভাই। আর তোমরা রান টাইমটা দেখো, তোমরা যে মজা মানে বলছো, বাংলাদেশি ছবিতে রিসেন্ট পাস্টে এত বড় রান টাইমের ছবি কিন্তু হয়নি। 2 ঘন্টা 45 মিনিটের ছবি একটা। তো সেটা তো বানাতেও সময় লাগবে। তার তো মানে বুঝতে পারছো যে 2 ঘন্টা 20 মিনিটের ছবি তাড়াতাড়ি তাড়াতাড়ি শুট হয়ে শেষ হয়ে যাবে। বা 2 ঘন্টা 15 মিনিটের ছবি তাড়াতাড়ি। একটা 15 মিনিট 20 মিনিট এক্সট্রা রাখা মানে মিনিমাম আমি বলছি 4-5 দিনের এক্সট্রা শুটিং। স্বাভাবিক বিষয় না? সেই রান টাইমটাকে তো মানে প্রপারলি ম্যাচ করতে হবে, তাই না? আমার তো তাই মনে হয়। তো এটা বড় ছবি, বড়ভাবে শুট হচ্ছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।